জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ পুরোদমে। ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, আমেরিকা হুতি বাহিনীর সাথে এক মহাযুদ্ধের ডঙ্কা বাজছে। অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজেই যুদ্ধবিরতি ঘোষণা করে ফের আবারও যুদ্ধের ভয়াবহ বার্তা নিয়ে দুই দেশ সীমান্তে ভয়ঙ্কর অস্ত্রের যুদ্ধ প্রস্তুতি মহড়া দিচ্ছে। দর্শক, বিশ্ব এখন টালমাটাল অবস্থা, যেদিকে তাকাই সেদিকেই শুধু যুদ্ধের ডঙ্কার বাজছে। গোটা বিশ্ব এখন মহা আতঙ্কে। কখন, কোন সময়, কোন দিক থেকে বিশ্বের সবচেয়ে ভয়ানক হামলার মুখোমুখি হতে হয়, যা গোটা বিশ্বকে হাজার বছর পেছনে ফেলার ক্ষতি করে বসে, সেই দুশ্চিন্তায় এখন গোটা বিশ্ব। ইউরোপ কান্ট্রির দিকে তাকালে ইউক্রেন, রাশিয়া, মধ্যপ্রাচ্যের দিকে তাকালে ইসরায়েল, ফিলিস্তিন, আমেরিকা, অপরদিকে দক্ষিণ এশিয়ায় তাকালে ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশ একে অপরে অঙ্গাঅঙ্গিভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে। দর্শক, আর আজকের সংবাদে এসব নিয়েই ভয়াবহ গুরুত্বপূর্ণ 6টি সংবাদ রয়েছে, যা শুনলে আপনি চমকে উঠবেন। শুরুতেই জানিয়ে দিব ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লো, অর্থাৎ ভয়াবহ প্রতিশোধের আগুন ঝরালো পশ্চিমাদের অন্যতম শক্তিশালী 5 দেশ। ক্ষোভের আগুনে জ্বলে পুড়ে ছারখার দখলদার ইহুদিবাদী ইসরায়েল। শেষ রক্ষা নাই কট্টরপন্থী দখলদার ইহুদিবাদ সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর। আরো জানিয়ে দিব আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টকবক করে ফুটে উঠছে, বলছে মোদি। এরপর জানিয়ে দিব বাংলাদেশের জন্য ভয়াবহ এক বার্তা। বাংলাদেশের 2 চিকেন নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা। ঝাঁঝরা হয়ে গেছে দখলদার ইহুদিবাদী সরকার, চোখে মুখে সর্ষে ফুল দেখছে। ছিন্ন ভিন্ন ইসরায়েলি বিমানবন্দর, ক্ষেপে উঠেছে ইরান, হুতি, ফিলিস্তিন। শেষ রক্ষা নাই এবার দখলদার ইহুদিবাদ কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহুর। পালিয়েও রক্ষা পাবে না, পাপ বাপকে ছাড়ে না। কথায় আছে, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। ফেলি রে ফেলি, বুঝবি দিন গেলি। এতদিন নেতানিয়াহু বোঝে নাই, এবার নেতানিয়াহুর বোঝার সময় এসেছে। মাথার ঘিলু বের করে ছাড়বে মুসলিম যোদ্ধারা। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ইরানে ভয়ঙ্কর হামলা করতে প্রস্তুত ইসরায়েল। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ 2 ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে। ফলে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে তা প্রকাশ করেননি তিনি। সিএনএনের একটি প্রতিবেদনেরও বরাত দিয়ে তারা বলছে, ইসরায়েল এরই মধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে। সূত্র জানিয়েছে, অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে। ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে এই অভিযান হবে না কোনো একক হামলা, বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্য ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন, কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারেন। উল্লেখ্য, 5ম দফা ইরান মার্কিন পরমাণু আলোচনা আগামীকাল শুক্রবার রোমে হওয়ার কথা রয়েছে। এর আগের দফায় হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ইরান প্রতিনিধিকে একটি লিখিত প্রস্তাব দেন। এটি সামান্য আশা তৈরি করলেও বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার দাবিতে আলোচনায় স্থবির হয়ে আছে। নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল।
ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানায়, ইসরায়েলি দৈনিক হারেজের বিশ্লেষক ইয়োশি ফেটার লিখেছেন, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে। ফেটারের মতে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতায় স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে বিশ্লেষক নাদাভ ইয়াল বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই। সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে। মাআরিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপেট কড়া ভাষায় লিখেছেন, নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর। এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়নিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিত করেছে। এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়ল 5 দেশ। পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেছেন, আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গভীর উদ্বেগ জানাতে। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা চাই। উল্লেখ্য যে ওই প্রতিনিধি দলের 4 জন কানাডীয় কূটনৈতিক ছিলেন। উরুগুয়ে, পর্তুগাল ও ইতালিও আলাদাভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনাটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়। এদিকে কাতার এ ঘটনাকে খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন বলে অবহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে, তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আমার শিরায় রক্ত নয়, সিঁদুর টকবক করে ফুটছে বলছে মোদি। ভারত গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটেই নিয়েছে বলে তিনি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তার শিরায় রক্ত নয় বরং সিঁদুর টকবক করে ফুটছে বলেও মন্তব্য করেছেন। বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় মোদী এসব কথা বলেন। এ সময় ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী মোদী এদিন রাজস্থানের সীমান্তবর্তী জেলা বিকানেরের দেশনোকের এক জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে 103টি অমৃত ভারত স্টেশন উদ্বোধন করেন। এ প্রকল্পে ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে 103টি স্টেশন। বিভিন্ন রাজ্যের সক্রিয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পেহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও। এ সময় মোদী বলেন, যারা ভারতের মা বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মক্ষম জবাব দেওয়া হয়েছে। 22 এপ্রিল হামলার জবাব দেওয়া হয়েছে। মাত্র 22 মিনিটে 9টি সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মোদী দাবি করে বলেন, গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে তখন কি হয়। এ সময় রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে মন্তব্য করে মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অপারেশন সিন্দুর 3টি ফর্মুলা নির্ধারণ করেছে। প্রথমত, যদি ভারতে কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের বাহিনীর সময়, পদ্ধতি এবং পরিস্থিতি নির্ধারণ করবে। দ্বিতীয়ত, ভারত পারমাণবিক বোমার হুমকিতে ভয় পাবে না। তৃতীয়ত, আমরা সন্ত্রাসবাদী এবং তাদের উপর নির্ভরশীল সরকারের মধ্যে পার্থক্য করব না।
মোদি দাবি করেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও আঘাত লেগেছে 140 কোটি ভারতীয় হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়ে আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে। বাংলাদেশের 2 চিকেন নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের আছে 2টি। তিনি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকে আক্রমণ করে তাহলে ভারত ও বাংলাদেশের 2 চিকেন নেকে আক্রমণ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি কড়া বার্তা দেন। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের একটি চিকেন নেক আছে, কিন্তু বাংলাদেশের 2টি চিকেন নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, আমরা বাংলাদেশের 2টি চিকেন নেককে আক্রমণ করব। মেঘালয়ের যে অংশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত তা ভারতের চিকেন নেকের চেয়েও সরু এবং সেটি একদম হাতের কাছেই অবস্থিত। এই বিজেপি নেতা ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে 14 বার পুনর্জন্ম নেওয়া দরকার বলেও মনে করিয়ে দেন। তিনি ভারতের সামরিক শক্তির কথাও উল্লেখ করেন। এ সময় তিনি বিশেষ করে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্মল কান্ট্রি বা ছোট্ট দেশ, তাদের গুরুত্ব দেওয়ার কিছু নাই। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হিমন্তের এ সতর্কবার্তা এমন এক সময় এলো যখন খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এই স্থানটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। চিকেন নেক বা শিলিগুড়ি করিডর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু অরক্ষিত ভূখণ্ড। এই করিডরের প্রস্থ প্রায় 22 কিলোমিটার। ফলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্বের কারণে এই এলাকায় সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে তুলবে। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় ভারতের 7 সিস্টার্সকে ভূবেষ্টিত উল্লেখ করে এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ বলে আখ্যা দেন। হিমন্ত বিশ্ব শর্মার মতে বাংলাদেশেরও ভারতের শিলিগুড়ি করিডরের মতো 2টি চিকেন নেক রয়েছে। তার মতে একটি সরু করিডর বাংলাদেশের প্রধান ভূখণ্ডকে বৃহত্তম বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করেছে। দ্বিতীয় চিকেন নেকটি রংপুর বিভাগের দক্ষিণে অবস্থিত। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকে বাংলাদেশের মিরসরাই উপজেলা পর্যন্ত স্থলপথের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এ পথ চট্টগ্রামকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। হিমন্তর মতে দ্বিতীয় চিকেন নেকটি মেঘালয়ের দক্ষিণ পশ্চিমে গারো পাহাড় থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অবস্থিত। এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে আরো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটি তেল আবিবের আকাশে ঘুরে বেড়ানোয় জায়নিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলি অবস্থানের ওপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল, যার অংশ হিসেবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। টাইমস অব ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জায়নিস্ট সেনাবাহিনী দাবি করে বলছে, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, এই হামলার পর অধিকৃত তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্র মেহের নিউজ।